আমাদের বাংলাদেশের মিডিয়ার ভবিষ্যৎ জীবনটা আসলে খুবই কঠিন। কারণ এটা যারা যতদিন পর্যন্ত না বুঝবে, তারা ততদিন পর্যন্ত রিস্কি লাইফ নিয়ে থাকবে। কারণ আপনারা খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের অসংখ্য তারকা, অসংখ্য লিজেন্ড তাদের ভবিষ্যতের অবস্থা যদি আমরা চিন্তা করি অথবা দেখেছি, বেশ একটা ভালো ছিল না। হয় আর্থিক অনটনে ছিলেন, হয় কোনো একটা বড় ধরনের অসুখে পড়ে বিভিন্ন মানুষের সহযোগিতা চেয়েছেন। অনেকে আবার দেশের বাইরে চলে গিয়েছেন। মানবেতর জীবনযাপন করেছেন আবার অনেকে। তো এই যে আমাদের মিডিয়াতে যে এই ঘটনাগুলো ঘটে একটা সময় এসে, এটি কেন হয়? এটা নিয়ে আসলে অনেকের মনে অনেক প্রশ্ন জাগে। আমাকে অনেকে বলেন যে, "ভাই আপনি কেন মিডিয়া বিমুখ?" আসলে মিডিয়া আপনাকে একটা জায়গায় তুলে দিয়ে তারপর মই নিয়ে যাবে। তো মিডিয়াতে আপনারা যাদেরকে দেখেন, যাদেরকে প্রমোশন করা হয়, যাদেরকে তারকা তকমা দেওয়া হয়, বাংলাদেশের ক্ষেত্রে ওই তারকারা সেই তারকা তকমাটা ধরে রাখতে পারে না। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে আর্থিক এবং কর্মক্ষেত্রে তারা একটা সময় গিয়ে অক্ষম হয়ে পড়ে এবং তাদের কাজের পরিধি কমে যায়। তারা একটা সময় প্রচুর পরিমাণ টাকা ইনকাম করে, অর্থ ইনকাম করে এবং সেই অনুযায়ী লাইফস্টাইল মেইনটেইন করে। কিন্তু যখন তাদের আর্থিক অবস্থা খারাপ হয়ে যায়, তখন তো তাদের লাইফস্টাইলটা তারা আর মেইনটেইন করতে পারে না এবং তারা অন্যদেরকে শো অফ করতে গিয়ে অনেক সময় হতদরিদ্রতার মধ্যে পড়ে। তো এরকম অনেকেই দেখেছি আমি যেহেতু মিডিয়াতে প্রায় ২ দশকেরও বেশি সময় ধরে মিডিয়াতে আছি। আমি এরকম অনেক দেখেছি। তো তখন হয়তোবা বুঝতাম না। তো যারা মিডিয়াতে কাজ করে তারা যতদিন পর্যন্ত বুঝতে না পারবে যে তারা একটা জনপ্রিয়তার ট্র্যাপে পড়ে গিয়েছে, মানে এটা যতদিন পর্যন্ত বুঝতে না পারবে, তাদের লাইফের যে ভবিষ্যতের যে আর্থিক বিষয়টা কিংবা লাইফ সেটেলড যে বিষয়টা, সেটা সবসময় রিস্কি থাকবে। আমার কথাটা শুনতে একটু অন্যরকম লাগতে পারে, বাট আমি সিরিয়াসলি ভাবে বলছি। তো যে জন্য আমি মিডিয়া বিমুখ। আমি চাই না যে আমাকে মিডিয়া তকমা দিয়ে দেখ যে আপনি তারকা, আপনি স্টার। এগুলো আমাকে আসলে টানেও না, আমার ভালোও লাগে না। আমার ভালো লাগে কোনটা জানেন? এই যে আপনারা গান শোনেন, চুপিসারে আমার গান শোনেন। এই লাখ, লাখ মানুষ আমার গান শুনতেছে। আমি এটা খুব এনজয় করি। আমি ওইটা এনজয় করি না যে একটা টিভি চ্যানেলে যাবো, একটা পত্রিকায় যাবো, ইন্টারভিউ দিব, সবাই দেখবে, জানবে। আমার এই জিনিসগুলো কখনোই টানে না। আমাকে টানে হচ্ছে আপনাদের ভালোবাসা। আপনারা যে মাঝে মধ্যে ফেসবুকে, ইউটিউবে কিংবা টিকটকে লিখেন, "ভাই আপনার নতুন গান কবে আসবে? আপনার গান খুব ভালো লাগে।" এগুলো আমাকে খুব টানে এবং আমি এগুলো খুব এনজয় করি। এবং আপনারাই যতদিন থাকবেন, ততদিন আমি থাকবো, আমার গান থাকবে। আপনারা নাই, আমার গানও নাই, আমিও নাই। জনপ্রিয়তার ট্র্যাপে যতদিন পর্যন্ত মানুষ পড়ে আছে, সে মানুষটা আসলে ভুল জায়গায় আছে। আমরা একটা কথা বলি না যে, "খ্যাতির বিড়ম্বনা।" সো খ্যাতির অনেক বিড়ম্বনা থাকে। এটা যারা খ্যাতি পেয়েছে এবং বিড়ম্বনায় পড়েছে তারা জানে যে লাইফটা আসলে কতটা কঠিন হয়ে যায়। আমরা সবসময় আমাদের নিজের সুন্দর লাইফটা, সহজ লাইফটাকে আমরা কঠিন করে ফেলি এবং কঠিন করে ফেলার পেছনেই জনপ্রিয়তা হচ্ছে সবচেয়ে বড় কারণ। দেখেন আপনি একটা স্বাভাবিক মানুষ যদি থাকেন, আপনার কোনো ঝামেলা নাই। কিন্তু আপনি যখন একটা জনপ্রিয় মানুষ হবেন, দেখবেন যে অনেক ঝামেলা। অনেকে বলবে যে, "ভাই আপনি এটা করেন না কেন? ওইটা করেন না কেন?" মানে বিভিন্ন ধরনের উটকো ঝামেলা এসে আপনার ঘাড়ে ভর করবে। সো ভাই আমার মিডিয়াতে এত প্রচারণারও দরকার নেই। আমার এত বড় তারকা হওয়ারও দরকার নেই। আমি আসছি আমার গান শোনানোর জন্য। আমার গান হাজার, হাজার মানুষ শোনে। এটাই আমার ভালো লাগা। এর বাইরে আসলে আমার আর ভালো লাগা কিংবা বড় পুরস্কার পাওয়ার কিছুও নাই। আবার অনেকে বড়, বড় অ্যাওয়ার্ড নেয়। তারপর অনেকে বড়, বড় পুরস্কার নেয়। আমারও এগুলো টানে না। আমার সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে আপনারা। আপনাদের কমেন্টস, আপনাদের ভালোবাসা, আপনারা যে এত বছর ধরেও আমার গান শুনতেছেন, এটাই আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার। এর চেয়ে বড় পুরস্কার তো আর কিছু হইতে পারে না। দেখেন অনেক মানুষের প্রচুর টাকা-পয়সা আছে, অনেক ক্ষমতা আছে কিন্তু মানুষ তাদেরকে ভালোবাসে না। আমার তো ঐরকম কিছুই নেই। আমার শুধু আপনাদের ভালোবাসাটা আছে। আপনারা নিজ দায়িত্বে আমাকে ভালোবাসতেছেন। তো এই ভালোবাসাটা অর্জন করাটা কি একটা পুরস্কার না? এটা বিশাল বড় পুরস্কার। সো আপনাদের ভালোবাসাটাই আমার সবচেয়ে বড় পুরস্কার এবং আপনাদের জন্যই আমি গান বানাই। আপনারা যতদিন গান শুনবেন, ততদিন পর্যন্ত গান বানাবো। যতদিন পর্যন্ত গান শুনবেন না, তখন গান বন্ধ করে দেব। কারণ
নদীতে জল না থাকলে যেমন নদী দেখতে সুন্দর লাগে না, তেমনই একজন আর্টিস্টের, একজন শিল্পী, সুরকার কিংবা সঙ্গীত পরিচালকের যদি শ্রোতা না থাকে, তাহলে তার গানের কোনো মাধুর্যতা কিংবা তার গানের কোনো মূল্য থাকে না। সো দোয়া করবেন যেন ভালো, ভালো গান বানাইতে পারি। আর যারা মিডিয়াতে আসতে চাচ্ছেন, তারা অবশ্যই নিজের লাইফের আর্থিক যে বিষয়টা আছে, সেটার ভবিষ্যৎ চিন্তা করে আসবেন। কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে বড়জোর ৫ থেকে ১০ বছর কেরিয়ার ঠিক থাকে। ১০ বছরের পরে মানুষ কিন্তু কাজের অভাবে ভোগে এবং অনেক বড়, বড় তারকারাও কিন্তু এরকম ঝামেলার মধ্যে পড়েছে। একটা সময় এসে দেখা যায় তাদের হাতে কাজ নাই। যদিও ২-১ জনের বিষয়টা আলাদা। আমরা যদি মিউজিক ইন্ডাস্ট্রিতে দেখি কিংবা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখি, তাদের মধ্যে ২-১ জন আছেন মানে হাজারে যারা সাকসেস হয়েছেন এবং তারা কন্টিনিউয়াসলি ভালো করেছেন কিংবা তাদের ব্যাকআপটা ভালো ছিল। তারা এখনও আর্থিকভাবে ভালো আছেন। কিন্তু প্রায় ৯০ ভাগ মানুষই কিন্তু আসলে ভালো নাই। তাদের কেরিয়ারটার যদি পরবর্তী চিন্তা করে দেখেন যে তাদের কিন্তু ভালো যায় নাই। তো সুতরাং আগে নিজের আর্থিক অবস্থান, নিজের সামাজিক অবস্থান ঠিক রেখে তারপর নিজেকে মিডিয়াতে বিলিয়ে দিতে হবে। যদি ওই আর্থিক অবস্থান আর সামাজিক অবস্থান ঠিক না রেখে আপনি যদি নিজের জনপ্রিয়তার জন্য সব কিছু বিলীন করে দেন, তো ভবিষ্যতে গিয়ে বিপদে পড়ে যাবেন। তো এই জন্যই আমি মিডিয়া কভারেজের ক্ষেত্রে ততটা ইন্টারেস্টেড না। আমি বিশ্বাস করি যে আমার গান যদি ভালো থাকে, আমার সুর যদি ভালো থাকে, এটা যুগের পর যুগ মানুষের মনে থেকে যাবে। আর আমার যদি গান ভালো না থাকে, আমার সুর ভালো না থাকে, তাহলে আমি মানুষকে হাজার টাকা খরচ করে, বুস্টিং করে, প্রমোশন করে আসলে কিছু করতে পারবো না। সো আপনার যেই মূল যে জিনিসটা সেটা স্ট্রং থাকতে হবে। আপনি সুর করেন, গান লিখেন কিংবা গান গান কিংবা গানের মিউজিক বানান, যাই করেন না কেন আপনার ওই মূল কাজটা যদি স্ট্রং থাকে, শক্তিশালী থাকে, এটা লং টার্ম মানে বিচরণ করবেই। কিছু কঠিন কথা, হয়তোবা এই কথাগুলো সবাই বলে না। তো সেই হিসেবে আমি কথাগুলো বললাম। আর অবশ্যই মিডিয়াতে ঢোকার আগে আমি বারবার বলছি যে নিজের আর্থিক অবস্থা, নিজের সামাজিক অবস্থান, নিজের পারিবারিক ভিত্তিটা খুব শক্ত করতে হবে। শক্ত করে তারপর বাকি সব কিছু। কারণ দিন শেষে আপনার পরিবারই সবচেয়ে আপনজন, আপনার আর্থিক অবস্থাই আপনার সবচেয়ে ক্ষমতার জায়গা, আর আপনার সামাজিক অবস্থান হচ্ছে আপনার ভালো লাগার জায়গা। সুতরাং এই ৩ টা জায়গা যদি আপনি স্ট্রং না করতে পারেন, তাহলে দিন শেষে আপনি ব্যর্থ একজন মানুষ হয়ে যাবেন। তো আমি আমার ওই ৩ টা জায়গায় আমি আসলে ঠিক রাখার চেষ্টা করি এবং এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহর কাছে। আমি ভালো আছি আপনাদের দোয়ায়। এবং আপনারা যারা আমার গান শোনেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং আপনাদের এই ভালোবাসা নিয়ে আসলে মরতে চাই। তো যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিই। আল্লাহ হাফেজ।